রাফি ঢাকার একটা কলেজ ছাত্র, বাবার মুদি দোকানের হিসাব রাখার জন্য একটা অ্যাপ বানাতে চায়। কোডিংয়ের জানে না। পুরো ভিডিওতে রাফির সাথে সাথে দর্শকও শিখবে। আজকের ভিডিওতে আমি দেখাবো রাফি ঠিক কিভাবে এটা করলো। 3টে ধাপ, একদম শূন্য থেকে। আপনিও পারবেন, ইংরেজি ভালো না জানলেও। সত্যি কথা বলি, কোডিং শেখা শুরু করা কঠিন না, চালিয়ে যাওয়া কঠিন। ইউটিউবে টিউটোরিয়াল দেখলেন, প্রথম 2 দিন ভালোই লাগলো, তারপর একটা এরর আসলো, স্ক্রিনে লাল লেখা। কি বোঝাচ্ছে কিছুই বুঝলেন না। কাকে জিজ্ঞেস করবেন? কেউ নেই। ব্যাস, ওখানেই শেষ। রাফিরও ঠিক একই হয়েছিল। 2 বার শুরু করে 2 বারই ছেড়ে দিয়েছে। কারণটা ভাবুন। টিউটোরিয়ালের ভিডিও আপনার প্রশ্নের উত্তর দিতে পারে না, বই আপনার ভুল ধরিয়ে দিতে পারে না। আপনার দরকার একজন শিক্ষক, যে 24 ঘন্টা পাশে থাকবে, যতবার খুশি প্রশ্ন করা যাবে, বিরক্ত হবে না। ক্লডকে আপনার শিক্ষক বানান। রাফির প্রথম দিন। প্রথমে claude.ai ওয়েবসাইটে যান, গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করুন। ফ্রিতেই শুরু করা যায়। ব্যাস 1 মিনিটের কাজ। রাফি মোবাইল থেকেই করেছিল, কম্পিউটারও লাগেনি প্রথম দিন। এবার আসল কথা, ক্লডকে কি লিখবেন? বেশিরভাগ মানুষ লেখে, আমাকে কোডিং শেখাও। এটা ভুল না, কিন্তু দুর্বল। রাফি লিখেছিল বাংলায়, একদম সহজ ভাষায়, আমি কোডিং একদমই জানি না। আমার বাবার মুদি দোকানের হিসাব রাখার একটা অ্যাপ বানাতে চাই। আমাকে একজন ধৈর্যশীল শিক্ষকের মতো ধাপে ধাপে শেখাও। প্রতিটা জিনিস সহজ বাংলায় বুঝিয়ে দাও। ক্লড তখন কি করল? রাফিকে প্রশ্ন করল, তুমি কি আগে কখনো কম্পিউটার ব্যবহার করেছো? দোকানে কি কি হিসাব রাখতে হয়? মানে একজন ভালো শিক্ষক যা করে, আগে ছাত্রকে বোঝে, তারপর পড়ায়। ভাবুন তো, একজন গৃহশিক্ষক যাকে রাত 3টেও প্রশ্ন করা যায়, একই প্রশ্ন 10 বার করলেও বিরক্ত হয় না। এটাই পার্থক্য। ক্লডকে বলুন, আপনি কে, কি বানাতে চান আর কিভাবে শিখতে চান। লক্ষ্য যত পরিষ্কার, শেখা তত সহজ। এখানে একটা কথা মনে রাখুন, লক্ষ্য ছাড়া কোডিং শেখা মানে ঠিকানা ছাড়া রিকশায় ওঠা। ঘুরবেন অনেক, পৌঁছাবেন না। আর্টিফ্যাক্টসে চোখের সামনে কোড চলতে দেখুন। রাফির প্রথম অ্যাপ। ক্লডের একটা দারুণ ফিচার আছে, নাম আর্টিফ্যাক্টস। আপনি যখন ক্লডকে কোনো অ্যাপ বা ওয়েব পেজ বানাতে বলেন, ক্লড কোড লেখে, আর পাশেই সেই কোডের ফলাফল সরাসরি দেখা যায়। কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগে না, কোনো সেটআপ না। রাফি লিখল, আমার দোকানের জন্য একটা সহজ হিসাবের পেজ বানাও। বেচার টাকা লিখব, খরচ লিখব, লাভ কত দেখাবে। কয়েক সেকেন্ডে ক্লড একটা কাজ করা পেজ বানিয়ে দিল। রাফি সংখ্যা বসালো, লাভ দেখালো। প্রথমবার নিজের বানানো জিনিস চলতে দেখার যে আনন্দ, সেটাই আপনাকে কোডিংয়ে ধরে রাখবে। কিন্তু সাবধান, এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। অ্যাপ পেয়ে খুশি হয়ে থেমে যায়। রাফি থামেনি। সে ক্লডকে বলল, এই কোডের প্রতিটা লাইন কি করছে সহজ বাংলায় বুঝিয়ে দাও। ক্লড লাইন ধরে ধরে বোঝালো, এটা বোতাম, এটা হিসাবের সূত্র, এটা রং। কোড কপি করলে অ্যাপ পাবেন, কোড বুঝলে দক্ষতা পাবেন। ক্লড আপনাকে দুটোই দিতে পারে, কোনটা নেবেন সেটা আপনার সিদ্ধান্ত। ভুল ভাঙুন, নিজে গড়ুন। রাফির এরর, রাফির জয়। মনে আছে, এরর দেখে রাফি আগে 2 বার হাল ছেড়েছিল। এবার সে অন্য কাজ করল, নিজে কোডে একটু বদল আনলো, নতুন একটা ঘর যোগ করতে চাইল, বাকির খাতা ভাঙল, পেজ সাদা হয়ে গেল। আগে হলে এখানেই শেষ। এবার রাফি এররের লেখাটা কপি করে ক্লডকে দিল, এই এররটা কেন হলো আমাকে বুঝিয়ে দাও, কিন্তু সরাসরি ঠিক করে দিও না। খেয়াল করুন শেষ লাইনটা, সরাসরি ঠিক করে দিও না। এই এক লাইনই রাফিকে কপি পেস্ট করা লোক থেকে প্রোগ্রামার বানিয়েছে। ক্লড বোঝালো কোথায় একটা বন্ধনী বাদ পড়েছে আর সেটা কেন সমস্যা। রাফি নিজে ঠিক করল। ভাবুন সাইকেল শেখার মতো, কেউ পেছনে ধরে আছে, কিন্তু প্যাডেল আপনি নিজেই মারছেন। পড়লে ধরে ফেলবে, কিন্তু চালানোটা আপনার। এভাবে প্রতিদিন একটু একটু। রাফির রুটিনটা ছিল সহজ, প্রতিদিন একটা নতুন জিনিস অ্যাপে যোগ করা, ভাঙলে ক্লডের সাথে বসে বোঝা, আর শেষে ক্লডকে বলা, আজ যা শিখলাম
তার উপর আমাকে 3টা প্রশ্ন করো। 1 মাসে সেই সাদামাটা হিসাবের পেজ হয়ে গেল পুরো দোকান ম্যানেজার অ্যাপ। বাকির খাতা, মাসের রিপোর্ট সব সহ। এবার আপনার পালা। আজকেই claude.ai-তে যান আর রাফির মতো আপনার নিজের জীবনের একটা সমস্যার অ্যাপ বানানো শুরু করুন। দোকানের হিসাব, খরচের খাতা, পড়ার রুটিন, যেটা আপনার দরকার। আর প্রথম অ্যাপটা বানিয়ে কমেন্টে লিখুন কি বানালেন। রাফি পেরেছে, আপনিও পারবেন। দেখা হবে পরের ভিডিওতে।